হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই আশা। আজকে আমরা তৈরি করব বিফ সিজলিং। এটা আমার পরিবারের সবার খুব পছন্দের। আর সামনে আসছে কুরবানি ঈদ, তাই আজকে আমরা দেখে নিব বিফ সিজলিংটি কিভাবে তৈরি করে নিতে হয়। এখানে আমি বিফের সলিড অংশগুলো নিয়েছি। মাংসগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সিজলিংয়ের জন্য সাধারণত এরকম চিকন চিকন করে লম্বা কেটে নিতে হয়। বিফ সিজলিংয়ের জন্য অবশ্যই চর্বি ছাড়া মাংস ব্যবহার করতে হবে। মেরিনেট করার জন্য যা যা লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ স্বাদ মতো। এখন এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। সবশেষে দিয়ে দিব আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ভিনেগার দিলে মাংসটা সফট হয়। এখন মেরিনেট করে রাখবো আমি আধা ঘন্টার জন্য। এটা ইচ্ছা করলে 2-3 ঘন্টা আগেও মেরিনেট করে রাখা যায়। আবার কেউ যদি চায় 2-1 দিন আগে মেরিনেট করে রাখবে, রেখে ফ্রিজে রেখে দিতে হবে অবশ্যই। বিফ সিজলিং তৈরি করতে যা যা লাগবে এখানে আমি নিয়েছি হলুদ ক্যাপসিকামগুলোকে আমি 4 কোনা করে করে কেটে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, এটাকেও একই রকমভাবে কেটে নিয়েছি টমেটো। এখানে আমি 2টা বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে 4 খণ্ড করে আলাদা আলাদাভাবে ছাড়িয়ে নিয়েছি। টমেটো সস, চিলি সস, সয়া সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট পরিমাণ মতো, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার এটা রান্নার শেষে ব্যবহার করব, শুকনা মরিচ, চিনি, গোলমরিচ গুঁড়া, রান্নার তেল। এখানে যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসটা। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে তেল দিয়ে দিব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে তখন দিয়ে দিব আমার সেই মেরিনেট করা মাংস। চুলায় দেওয়ার আগে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই আগে দেওয়া যাবে না, যখন আমি ভাজবো ঠিক ওই সময়ই দিতে হবে। ভালো করে মিশিয়ে আমি এখন ভেজে নিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বারবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। মাংসটা সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। লো আঁচে রান্না করতে হবে। আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব টমেটো সস, সয়া সস, চিলি সস, ওয়েস্টার সস, দিয়ে দিব চিলি ফ্লেক্স, স্বাদ মতো চিনি,
সবগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে আরও 4-5 মিনিটের মতো। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দেওয়ার পরে কিন্তু বেশি রান্না করা যাবে না, কারণ এগুলো নরম হয়ে গেলে গলে গেলে স্বাদ লাগে না। হালকা সেদ্ধ হলেই মজা লাগে খেতে। প্রতিটা সসের মধ্যেই কিন্তু লবণ দেওয়া আছে, সেটি বুঝে লবণ দিতে হবে। লবণ আমি দিব খুবই সামান্য পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে চাইনিজ একটা ফ্লেভার আসে। এটা চাইলে আপনি স্কিপও করতে পারেন, কিন্তু টেস্টিং সল্ট দিলে খাবারের স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখানে আমি ব্যবহার করেছি সাদা গোলমরিচ। ভালোভাবে মিশিয়ে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই পাতলা করে গুলে নিতে হবে। আর এখন সিজলিং প্লেট ছাড়াই কিভাবে আমরা তৈরি করে নিতে পারি বিফ সিজলিং, সেটাই দেখব। এখন আমি একটি হাঁড়িতে তেল গরম করে নিব। এতে দিয়ে দিব শুকনা মরিচ, 4-5টা শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। শুকনা মরিচ সুন্দর করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে রান্না করে রাখা বিফ। যখন আমি এখন বিফটা ছেড়ে দিব, তখনই একটা বিফ সিজলিংয়ের ফ্লেভার বের হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাই হিটে থাকতে হবে। হাই হিটে রেখে জাস্ট আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে 2-3 মিনিটের মতো। এই তো হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে বিফ সিজলিং। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিতে পারি বিফ সিজলিং রেস্টুরেন্টের মতো। এই বিফ সিজলিংটি কিন্তু আপনারা অবশ্যই সামনে এই কুরবানি ঈদে তৈরি করে দেখে নিতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস দিয়ে জানাবেন। এরকম নতুন নতুন আপকামিং রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।